ফোনৰ উৎকোচ লৈ হাত দাঙিলে চৰকাৰী বিষয়াই শিলচৰত উৎকোচ লৈ হাতেলতে গ্ৰেপ্তাৰ পাটোৱাৰী দুৰ্নীতি নিবাৰক শাখাৰ হাতত গ্ৰেপ্তাৰ হৈছে শিলচৰ সেটেলমেণ্ট কাৰ্যালয়ৰ পাটোৱাৰী নুৰুল হক বৰপুয়া আজি পুৱা কাৰ্যালয়ৰ ভিতৰত ভূমি সংক্ৰান্তত কামৰ বাবে আক্তাৰ হুছেইন নামৰ এজন ব্যক্তিৰ পৰা ৫,০০০ টকা উৎকোচ লোৱাৰ সময়ত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ দলে হাতেলতে গ্ৰেপ্তাৰ কৰে পাটোৱাৰীজনক ভাৰতমালা প্ৰকল্পৰ বাবে ভূমি অধিগ্ৰহণ কৰা হৈছিল আক্তাৰ হুছেইন নামৰ লোকজনৰ পিছে ভূমিৰ টকা পাই দিয়াৰ বাবে আক্তাৰ হুছেইনৰ পৰা পাটোৱাৰী নুৰুল হকে দাবী কৰিছিল ৩০,০০০ টকা আজি এডভান্সি হিচাপে ৫,০০০ টকা লোৱাৰ সময়ত গ্ৰেপ্তাৰ হয় পাটোৱাৰীজন ধৃত পাটোৱাৰীজনক অভিযানকাৰী দলে কাৰ্যালয়ৰ ভিতৰত সোধপোছ চলাই গৈছে লগতে পাটোৱাৰীজনৰ কাছাৰৰ বাগপুৰ স্থিত বাসগৃহত অভিযান চলাইছে অভিযানকাৰী দলে সেটা শুনিয়ে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং সেই কথার উপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যেটা আরও আগেও হইতো আসলো শুধু নুরুল নাই আরও অনেক নুরুলের মতো আরও অনেক আছে এখানের মধ্যে আমরা যারা জমিন প্রপার্টিওয়ালা মানুষ আমরা কিন্তু এখানে কোনো সুবিচার আমরা পাইয়ার না এবং অনেক মানুষে অফিসে হাঁটতে হাঁটতে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হয় এখানেও তারা আমরা কথা কিছু শুনে না যারা তারা সেটেল মানুষ আছে তারা লাইনের মানুষ আছে তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে আমরা ডকুমেন্ট দিলে তারা ফালিয়ে রাখে এই ধরনের প্রচুর ডকুমেন্ট আমরা দিছি তো গত কিছুদিন আগে আমরা এখানে লোকাল আমরা সেটেলমেন্ট অফিসার খালেদা ম্যাডাম খুবই ভালো মানুষ মেলুক মানুষ টাইম খুব ভালো এবং তার এখানে আমি এটা যোগাযোগ করছিলাম 2020 মহামান্য সুপ্রিম কোর্টে একটা রুপরেম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপরে একটা ওয়াকফের একটা হিসাব চাওয়া হয়েছিল সেটার মধ্যে তারা দিয়া দিচ্ছেন এমনি তথ্য জানবার আইনে সেগুলো আমি কালেকশন করছি করার পরে এখানেও তারা রিপোর্টে যেগুলো নাম উল্লেখ করছে সেই নাম অনুসারে এবং রেকর্ডও নামে মিল খায় না তো ম্যাডামলে যোগাযোগ করি আমি তার পিটিশন দিছি আমার পিটিশনটা এখনও পর্যন্ত এটার মধ্যে জাট হরতাল চলে এবং আমরা এসও সদর তাই এটার মধ্যে কইছেন এইগুলো প্রপার্টি স্ক্যাম হয়েছে যেটা আমি আপনার মিডিয়ার আমার দাদাগর কাছে আমি এটা দিয়া দিমু তো এখানোর মধ্যে আমি ওটাও সরকারের কাছে চাই আর যে এখানোর মধ্যে পাটোয়ারিটা আসলে তারা অত পাওয়ার করতে কি পায় এবং তারা যেটা হয় ওটা অফিসাররা হয়তো নানান দায়িত্ব দেওয়া হয় তারা তো সময় থাকে না এটা দেখার লাগিয়া পাটোয়ারিরা কীরকম জুলুমবাজি চালায় তারার কাছে বই থাকে তারার কাছে সেটা বই থাকে তারা নামজারি করে তারা ম্যানেজ করলে তারা এই নাম অন্য নামের তলে একটা নামটা উঠাইয়া দিয়ে যায় গিয়া পরে এটা ক্যান্সেল করতে নানান সমস্যা হয় তো এখানোর মধ্যে আজকে আমি মনে করবো যে টাডারেস যেটা সেই টাডারেসটা টোটালি স্টপ করবার লাগিয়া কারণ টাডারের মধ্যে বহুত জালিয়াতি মানুষের নামজারি আছে অবৈধ মানুষের নামজারি আছে এবং যদি টাডারেস কমপ্লিট করতে হইলে ফার্স্ট আরেস এবং সেকেন্ড আরেস রেকর্ডটারে ভেরিফাই করিয়া এরপরে টাডারেসের নামটা ফাইনাল করা হোক আমি মনে করি যে ওটাও আমি আজকে মিডিয়ার বাইকগুলোর মাধ্যমে আমি ওটাও কই আর টাডারেসটা যে আমার জানা মতো এইগুলার ইনকোয়ারি করা হোক কারণ অনেক ভুয়া মানুষের নাম আছে এবং কোনো জায়গার মধ্যে দেখা গেছে 14 কাঠা জমিন নামজারি দেখা গেছে 90টা নামজারি এটা কীভাবে হয় হ্যাঁ তো আজকে মনে করবো যে এইগুলো আমরা একটু সুযোগ দেওয়াও জেলা প্রশাসনে আমরা সুযোগ দেওয়া শুধু আমি না আমার মতো আরও অনেক মানুষ আছে যে এটা আমরা যদি সুযোগ দেওয়াই যে আমরা সমস্যাগুলো তুলিয়া ধরার লাগিয়া কিন্তু এখানেও আমরা কোনো ধরনের সুবিচার আমরা কোনো পাইয়ার না আর যখনও সরকার পরিবর্তনের সরকার যখন আইছে আমরা আশাবাদী যে আমরা সঠিক বিচার আমরা পাইব নিউজ ডেস্ক রিপোর্ট সুহানা লাইভ।